ঠান্ডা হয়ে গেছে, খা এখন। কি খেতে দিয়েছ, দুধ? ভাত দাও একটু, মাছ নাই? মাছ আছে, ওই যে দুধ, গরুর দুধ তো তাই দিয়ে দিয়েছি গরম করে। আচ্ছা, খাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ, নিন। আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, কে বলছেন? ও আচ্ছা আচ্ছা। বলেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক তো হবেই। আপনার লোকেশনটা কোথায়? গ্রামে না শহরে না কোথায়? একটু ভাবতে হবে। আশপাশে এমনি ফাঁকা জমি কেমন আছে? কয় মাস ফাঁকা থাকে? হ্যাঁ। আহ, আচ্ছা, আপনি উদ্যোগ নেন। আমিও এই লাইনে আছি। হ্যাঁ, নাম্বার পেয়েছেন। অবসর সময়ে যোগাযোগ করে প্রস্তুতিমূলক একটা করেন। আর আমি তো নবাবগঞ্জ সরকারি কলেজের প্রফেসর। হ্যাঁ, তো আপনি ওই যোগাযোগ করে অফিসে আসবেন একদিন। হ্যাঁ, ডিটেল বিষয়টা মুখোমুখি আলাপ করে আপনি আগাতে পারেন। এটা একটা ভালো সেক্টর, খুবই পরিশ্রম কম। এগুলো বুড়াথুড়া মানুষের, মহিলাদের, এসবদের কাজ, বুঝছেন? হ্যাঁ, মিস যায়। ওই কাজ সম্বন্ধে আমি বুঝি। অনেক টাকার বিল হলো, হয়ে ওই টাকা ধীরে ধীরে দিবে। ভালো মানুষ হলে দিবে, না হলে দিলই না। হ্যাঁ, ছাগল, আমার মনে হয় ছাগল ছাগল
না নিয়ে শুরুতে আপনি গাঁড়ল দিয়ে শুরু করেন। গাঁড়ল তো না, ওই যে ভেড়ি, হ্যাঁ, ভেড়ি আর ওই ওই পরিমাণ মতো গাঁড়লের আপনার ওই কী বলে ওটাকে, ওই যে পাঁঠা, হ্যাঁ, গাঁড়লের ভালো জাতের পাঁঠা থাকবে আর দেশি ভেড়ি থাকবে। এদের বেশি, মানে এই উৎপাদন, হ্যাঁ, গ্রোথও ভালো হবে। ওই যে 50% গ্রোথ পেয়ে যাবে, 50% না পায় 25% বা 30% পেয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, আপনি ভেড়ির ঘরটা বানাবেন যেন ওরা মাছ আনে বসতে পায়, আর নিচ থেকে পরিষ্কার করে ফেলে দেওয়া যায়। মাচান দিবেন, মাচান ছাড়া ওই ভেড়ি বা ছাগল কিছু পোষা যাবে না।